आज के ऑनलाइन क्लासेर आलोचनार अध्याय कवि मुकुंद चक्रवर्तीर कलिंग देशे झड़ बृष्टि এই কাব্যাংশ। আমরা মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই কাব্যাংশ নিয়ে আগেই অডিওটিতে আলোচনা করে দিয়েছি। আজকের এই কবিতা নিয়ে আলোচনা করব। আর এই কবিতার মধ্যে যে বাস্তব দিকটিকে ধরা হয়েছে সেই বাস্তব দিকটিও আমি তোমাদের সামনে তুলে ধরব। যে বাস্তব দিক বিচার বিশ্লেষণ করে আমরা এখান থেকে যে শিক্ষা গ্রহণ করব সেই শিক্ষা আমাদের জীবনে কিভাবে বাস্তবে প্রয়োগ করব সেটা নিয়েও আমরা আলোচনা করব, সেটাও আমরা শিখব। আগেই বলে নিই যে কবিতা বা গল্প বা প্রবন্ধ মানে যা তোমাদের সিলেবাসে রয়েছে সেইগুলো কেন আমরা পড়ব সেই প্রশ্নটা আগে করতে হবে। যদি মনে হয় সিলেবাসে রয়েছে শুধু পরীক্ষার জন্যই পড়া, শুধুই মার্কসের জন্য পড়া মানে নাম্বারের জন্য পড়া, তাহলে পড়াগুলো আমাদের কাছে কঠিন হয়ে দাঁড়াবে, পড়াগুলো আমাদের কাছে রীতিমতো ভারাক্রান্ত হয়ে দাঁড়াবে। তাহলে আমাদের পড়ার লক্ষ্য শুধু পরীক্ষাই নয়, আমাদের পড়ার লক্ষ্য শেখার জন্য। আমাদের পড়ার লক্ষ্য হবে আমাদের জানার জন্য, এবং এখান থেকে যেটুকু শিখব যেটুকু জানব সেটা পরবর্তীতে কোথায় কিভাবে প্রয়োগ করব সেটাও আমরা শিখে নেব। বোঝা গেছে? মাঝে মাঝে আমি কিন্তু প্রশ্ন করব, মাঝে মাঝে কিন্তু রেসপন্স করো। আর অনলাইন ক্লাসে ভালোভাবে ক্লাস করার শর্তই হলো তোমরা প্রশ্নের উত্তর দিয়ে বা কথা বলে সাথে সাথে মাইকটাকে অফ করে দেবে। কারণ কারোর একজনের মাইক্রোফোন খোলা থাকলে আমার যেমন সমস্যা হয় অন্যদেরও শুনতে প্রবলেম হয়। অনেকের হয়তো কানে হেডফোন রয়েছে, তাদেরও কিন্তু অসুবিধা হতে পারে। তবে আমি বলবো হেডফোন দিয়ে তোমরা শুনো না, তোমরা কিন্তু হেডফোন ছাড়া পারলে স্পিকারে দিয়ে রাখো, নাহলে দুদিন পরে কান খারাপ হবে। যাই হোক, মাইকটাকে বন্ধ রাখবে। আর যদি পড়ানোর মাঝে কোথাও বুঝতে অসুবিধা হয়, যদি পড়াতে পড়াতে তোমাদের মনে হয় না এই জায়গাটা বুঝতে পারলাম না, তাহলে প্রশ্ন করবে, আমি আবার ওটা বোঝাবো, মানে আবার একবার রিপিট করব। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। আমার আজকের আলোচনার সময় মাঝে মাঝে কিন্তু আমি প্রশ্ন করব, আর সেই প্রশ্নের উত্তর আমি আশা করব কেউ না কেউ দেবে। তবে একসাথে সবাই মিলে দেওয়ার চেষ্টা করবে না, তাতে কী হবে মাঝখান থেকে উত্তরটাই শুনতে পাবো না আমি। হ্যাঁ, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই রচনাংশ বা পাঠ্যাংশ যা তোমাদের সিলেবাসে বা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে, এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি রচনাংশকে আমরা কবিতা বলবো না। অর্থাৎ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এটি একটি কবিতা, বা এই কবিতা থেকে কোনো একটা চরণ, কোনো একটা লাইন গৃহীত হয়েছে, নেওয়া হয়েছে, সেটা কিন্তু আমরা বলবো না। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিকে কবিতা না বলে আমরা কি বলবো? যদিও আমি অডিওতে আলোচনা করেছি। বলো, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিকে আমরা কি বলবো? কবিতা না বলে কি বলবো? কি বললে এটা ঠিক হবে? কাব্যাংশ। ভেরি গুড। তাহলে কাব্যাংশ বলবো। এবারে প্রথমে দু একজন উত্তর দিলেই তারপরে বাকিদের সববার একসঙ্গে উত্তর দেওয়ার দরকার নেই, বাকিরা শুনলেও হবে। আর প্রত্যেকবারেই একজন দুইজন উত্তর না দিয়ে নতুন নতুন আরেকজন দুজন করে উত্তর দিও, তাহলে ভালো হবে। সবাই মোটামুটি উত্তর দেওয়ার একটা সুযোগ পাবে। তাহলে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এটাকে আমরা কবিতা না বলে কাব্যাংশ বলছি এই কারণেই, এটা কিন্তু কোনো স্বতন্ত্র কবিতা নয়, এটা একটা আখ্যান কাব্যের অংশ। আখ্যান মানেই কাহিনী, আখ্যান মানেই গল্প। তো এটা কাব্য হতে পারে, এর মধ্যে ধ্বনি মূর্ছনা রয়েছে, এর মধ্যে ছন্দ রয়েছে, এর মধ্যে অলঙ্কার রয়েছে, কিন্তু এটি একটি স্বতন্ত্র অর্থাৎ ভিন্ন খণ্ড কোনো কবিতা নয়, এটি একটি আখ্যান কাব্যের অংশ। তার মানে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই একটা আখ্যান, একটা কাহিনী, একটা গল্প রয়েছে, সেই আখ্যানের অংশ বিশেষ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। তাই এটা কাব্যের অংশ,
সেই কারণে এটাকে আমরা কাব্যাংশ লিখব, এটা কবিতা লিখব না। কবিতা লিখলেই বুঝিয়ে যাবে এটা একটা স্বতন্ত্র বা ভিন্ন একটা কবিতা, আলাদা একটা কবিতা বুঝিয়ে যাবে। তাহলে এটাকে আমরা কাব্যাংশ লিখব। প্রথমেই কিন্তু এতটা গুরুত্ব দিয়ে বললাম এই কারণেই, কারণ অনেক ছাত্রছাত্রী ভুল করে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই কবিতা থেকে নেওয়া হয়েছে এইভাবেই বলে ভুল করে দেয়। আর মুকুন্দ চক্রবর্তী এই কবির নামের মাঝে কিন্তু রাম শব্দটা যুক্ত নেই। এটা একটা সংশয় তৈরি করে, এটা নিয়ে একটা বিতর্ক আছে। এটাও আমি কিন্তু আগে ক্লিয়ার করে দিয়েছি যে মুকুন্দ চক্রবর্তী এই নামটাই ঠিক, এই নামের মাঝে রাম এই শব্দটা কিন্তু আমরা যোগ করব না। যদি পুরনো বইতে থাকে, যদি সহায়িকাতে থাকে, যদি অন্য কোথাও থাকে তাহলে সেটা বিতর্কিত, কিন্তু শেষ পর্যন্ত যে সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে তা হলো মুকুন্দ চক্রবর্তী। কবির নাম মুকুন্দ চক্রবর্তী, কাব্যাংশের নাম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। এই কাব্যাংশের মূল গ্রন্থের নাম কি বলো কেউ? চণ্ডীমঙ্গল কাব্য, চণ্ডীমঙ্গল, ওকে, চণ্ডীমঙ্গল কাব্য। এই চণ্ডীমঙ্গল কাব্য বাংলা সাহিত্যের কোন যুগে লেখা হয়েছে? প্রাচীন যুগ, মধ্যযুগ না আধুনিক যুগ? মধ্যযুগ। বলার পরপরই মাইক কিন্তু অফ করে দেবে। তাহলে বাংলা সাহিত্যের মধ্যযুগে চণ্ডীমঙ্গল কাব্য রচিত হয়েছে, এবং চণ্ডীমঙ্গল কাব্য যে কোনো একজন কবি লিখেছেন তা নয়, অনেক কবির হাত ধরেই চণ্ডীমঙ্গল কাব্য রচিত হয়েছে। কিন্তু সেই চণ্ডীমঙ্গল কাব্যের কবিদের মধ্যে এবং মঙ্গল কাব্যের যতগুলো গ্রন্থ রয়েছে, মঙ্গল কাব্যের মধ্যে যতগুলো কাব্য রয়েছে, সেই কাব্যের কবিদের মধ্যে আমরা অন্যতম শ্রেষ্ঠ বলে যাকে মর্যাদা দিতে পারি, যাকে সবার ঊর্ধ্বে রাখতে পারি, তিনি হলেন কবি মুকুন্দ চক্রবর্তী। মুকুন্দ চক্রবর্তী শুধু চণ্ডীমঙ্গল কাব্যেরই নয়, চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল, শিবমঙ্গল বা শৈবায়ন কাব্য বা শিবমঙ্গল কাব্য, কালিকা মঙ্গল কাব্য, এই যে বিভিন্ন দেবতা দেবীর মাহাত্ম্য বিষয়ক গীত বা কাব্য বা পদ লেখা হয়েছে। তো সেই পদ বা সেই কাব্যের মধ্যে, সেই কাব্যগুলোর মধ্যে সবথেকে যিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তিনি হলেন কবি মুকুন্দ চক্রবর্তী, এবং তিনি চণ্ডীমঙ্গল কাব্যের কবি। কিন্তু তার এই চণ্ডীমঙ্গল কাব্য বিভিন্ন নামে পরিচিতি লাভ করেছে। বিশেষ করে তার কাব্যে ভণিতায় চণ্ডীমঙ্গলকে তিনি কখনো গৌরীমঙ্গল লিখেছেন, কখনো নতুন মঙ্গল লিখেছেন, কখনো অম্বিকা মঙ্গল লিখেছেন, কখনো আবার কবি কঙ্কন চণ্ডী লিখেছেন, কখনো অভয়া মঙ্গল লিখেছেন। এরকম ভিন্ন ভিন্ন নাম পাওয়া যায়, কিন্তু সবথেকে বেশি যে নাম সবার মধ্যে সমাদর পেয়েছে, প্রসিদ্ধি পেয়েছে, তা হলো অভয়া মঙ্গল আর কবি কঙ্কন চণ্ডী। যদিও এই কাব্যাংশের শেষে কাব্যের নাম কিন্তু উল্লেখ করা রয়েছে। বলো কি নাম উল্লেখ করা আছে? অম্বিকা মঙ্গল। অম্বিকা মঙ্গল এটা কাব্যাংশের শেষাংশে কাব্যের নাম, কিন্তু কাব্যের নামের সাথে সাথে এখানে কবির উপাধিকে উল্লেখ করা হয়েছে। কবি তার নিজের উপাধিকে উল্লেখ করেছেন। উপাধির নাম কি? কবি কঙ্কন। তাহলে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর রচনা চণ্ডীমঙ্গল কাব্য, যে চণ্ডীমঙ্গল কাব্য এই কাব্যাংশে অম্বিকা মঙ্গল নামেই উল্লেখ করা হয়ে রয়েছে। কিন্তু আমরা যখন মূল গ্রন্থ লিখব তখন কিন্তু চণ্ডীমঙ্গল লিখব, মূল গ্রন্থ চণ্ডীমঙ্গল। এবার যদি বলা হয় সেই মূল গ্রন্থ এই কাব্যাংশে কী নামে পরিচিত, না অম্বিকা মঙ্গল, বা কবির এই চণ্ডীমঙ্গল কাব্য কি নামে বেশি পরিচিত বা প্রসিদ্ধি লাভ করেছে, না কবি কঙ্কন চণ্ডী বা অভয়া মঙ্গল। যাই হোক, এখন আমরা আলোচনা করব কবি মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই কাব্যাংশ। কিন্তু এই কাব্যাংশের আগে এর যে পূর্ববর্তী গল্প কাহিনী আছে, আখ্যান কাহিনী রয়েছে, তা নিয়ে কিন্তু আগে আলোচনা করা হয়ে গেছে। তাই ওই গল্প কাহিনী নিয়ে আর আমি ডিটেল আলোচনা করছি না। তবে তোমাদের দু একজনের মনে প্রশ্ন ছিল। কি প্রশ্ন ছিল? না, দেবী তিনি এতটা ভয়ঙ্কর কি করে হয়ে উঠতে পারেন? তিনি
কারোর এতখানি সর্বনাশ কি করে চাইতে পারেন? দেবী কি কখনো, দেবতা দেবী কি কারোর সর্বনাশ চাইবেন? দেবতা দেবী কি কারোর অনিষ্ট চাইবেন, বা নিজে সরাসরি তার অনিষ্ট বা ক্ষতি করার জন্য তিনি এতটা বেপরোয়া হয়ে উঠবেন? এটা কি হতে পারে? আমাদের কারোর মনে প্রশ্ন ছিল, কি ছিল তো? হ্যাঁ, এইবারে আমরা আজ চণ্ডীমঙ্গল কাব্যের আখ্যান সংক্ষেপে আলোচনা করতে গিয়ে প্রসঙ্গক্রমে দেবী চণ্ডীর যেমন মাহাত্ম্যের কথা টেনে নিয়ে আসবো, তেমনি দেবী চণ্ডীর বেপরোয়া হয়ে ওঠা, ভয়ঙ্কর হয়ে ওঠা, সেই রূপটাকেও আমরা এখানে তুলে ধরব। কেনই তিনি এতখানি বেপরোয়া, এতখানি ভয়ঙ্করী হয়ে উঠলেন? কেন তিনি কলিঙ্গ দেশে ভয়ঙ্কর এরকম প্রাকৃতিক দুর্যোগ ঘনিয়ে আনলেন? সেটা নিয়েও আলোচনা করব। আর সেই সাথে সাথে তোমাদের এই দেবতা দেবীর প্রতি যে আস্থা রয়েছে, যে বিশ্বাস রয়েছে, তোমরা যেভাবে ভক্তি করো, যেভাবে যতখানি তোমরা সম্মান করো, যতখানি দেবতা দেবীর কাছে হাত জোর করে কাতরভাবে বিপদের সময় অসহায় অবস্থায় প্রার্থনা করো, নিজেদের সুখ শান্তির জন্য, সমৃদ্ধির জন্য, উন্নতির জন্য যেভাবে আমরা প্রার্থনা করি, সেই জায়গা থেকে কোথাও না কোথাও হয়তো আমাদের বিশ্বাস টলে যেতেও পারে। কিন্তু বিশ্বাসের জায়গায় আর বাস্তবের জায়গায় যদি আমরা বাস্তবটা বুঝি তাহলে একরকম, আবার বাস্তবটা একটা অন্য দিকে সরিয়ে রেখে আমাদের দেবতা দেবীর উপরে বিশ্বাস থাকবে, আস্থা থাকবে, ভরসা থাকবে, আমাদের তাদের প্রতি শ্রদ্ধা থাকবে, বিনম্র চিত্তে আমরা তাকে প্রণামও করব। এখন সেই বিশ্বাসটা কি আর বাস্তবটা কি সেটা নিয়ে আলোচনা করছি, এবং সেটা নিয়ে আলোচনা করলেই তোমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। আজকের এই সময়, এই যে 2021, এটা কোন শতাব্দী বলো? 2021 কোন শতাব্দী? একবিংশ শতাব্দী। 2021 একবিংশ শতাব্দী। তাহলে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আছি মানে আমরা কোন যুগে দাঁড়িয়ে আছি? প্রাচীন, মধ্য, আধুনিক? কোন যুগ? আমরা আধুনিক যুগে দাঁড়িয়ে আছি। আধুনিক যুগে দাঁড়িয়ে আছি। আজকের এই সময় দাঁড়িয়ে আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী। কি প্রত্যেকের আত্মবিশ্বাস আছে কি না? তাহলে আমরা কিন্তু প্রত্যেকে আত্মবিশ্বাসী। আর জীবনে যদি বড় হতে চাও, জীবনে যদি প্রতিষ্ঠা পেতে চাও, জীবনে যদি তোমার স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে যত বাধা বিপত্তি আসুক না কেন, কোনো বাধা বিপত্তির কাছে নতি স্বীকার করবে না, হার স্বীকার করবে না, সবসময় মাথা উঁচু করে থাকবে। এবং সেই মাথা উঁচু করে রাখার জন্য দরকার কি? নিজের উপরে বিশ্বাস, যাকে বলা হয় সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস। আর এই আত্মবিশ্বাস যতখানি বজায় রয়েছে, আত্মবিশ্বাস যতক্ষণ বজায় রয়েছে ততক্ষণ কিন্তু তোমাকে কেউ পরাজিত করতে পারবে না, তোমাকে কেউ হারাতে পারবে না। কিন্তু আত্মবিশ্বাস যদি নেমে যায়, আত্মবিশ্বাস যদি ভেঙে পড়ে, আত্মবিশ্বাস যদি তলানিতে পৌঁছে যায়, তাহলে কিন্তু তুমি হেরে যাওয়া সৈনিক। আজকের এই আত্মবিশ্বাস বজায় রাখার জন্য আমাদের অনেক কিছু উপায় আছে। ধরো কোনো একটা লড়াই লড়ছো, কোনো একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, সেই প্রতিযোগিতায় জিততে হবে। তাহলে সেই প্রতিযোগিতায় জিততে গেলে, কোনো লড়াইটা লড়তে গেলে আগে নিজেকে তৈরি করতে হয়। একটা লড়াইয়ে, একটা যুদ্ধক্ষেত্রে সৈনিক হিসেবে যখন তুমি ঝাঁপিয়ে পড়ছো, তার আগে তোমাকে কিন্তু প্রস্তুত হতে হয়, তোমাকে কিন্তু তৈরি হতে হয়। তাহলে একটা প্রস্তুতি নিয়ে নিজেকে তৈরি করে যদি আমরা যুদ্ধক্ষেত্রে নামি, কোনো প্রতিযোগিতায় নামি, তাহলে আত্মবিশ্বাস কিন্তু মোটামুটি তুঙ্গে থাকে। কি এটা ঠিক কি না? যদি আমি নিজেকে তৈরি নাই করি, তাহলে আমার আত্মবিশ্বাস তো এমনি নিচে নেমে থাকবে, তাই না?
তাহলে এই যে শুনতে পাচ্ছি না, সবাই চিল্লাচ্ছে তাই। হ্যাঁ, সবাই একসাথে বলার দরকার নেই। আমি মাঝে মাঝে প্রশ্ন করছি এই কারণেই, যাতে ঘুমিয়ে না পড়ো, রেসপন্স করলে ঘুমটা আবার কেটেও যাবে। তো আত্মবিশ্বাস তৈরি হতে পারে তখনই যদি আমরা নিজেকে পুরোপুরি প্রিপেয়ার করতে পারি। এতখানি প্রস্তুতি নিলাম, যে প্রস্তুতির কারণে আমাদের মনে হচ্ছে যে আমরা যে প্রতিযোগিতায় নামছি সেই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী আমাদের ধারে কাছে পৌঁছাতে পারবে না। তাহলে ভয়কে জয় করতে পারবো আমরা যদি আমরা নিজেদেরকে সেভাবে প্রস্তুত করতে পারি। আর ভয়কে জয় করতে পারলে আত্মবিশ্বাস বিশালভাবে বেড়ে যায়। আজকে এই পরিস্থিতিতে যারা তৈরি হচ্ছে আগামী পরীক্ষার জন্য, তারা যদি আস্তে আস্তে নিজেকে প্রস্তুত করে এমনভাবে তৈরি করে ফেলে, পরীক্ষার হলে বসে যে ধরনের প্রশ্ন আসুক না কেন সেই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তারা যদি তৈরি থাকে, তাহলে কিন্তু সে ভয় পাবে না, সে কিন্তু হীনমন্যতায় ভুগবে না, তার মনের মধ্যে কোনো সংশয় দোলাচলতা কাজ করবে না। কারণ সে জানে আমি তৈরি, যে ধরনের প্রশ্ন আসুক না কেন আমি বাড়ি থেকে নোট মুখস্থ করে আসিনি, আমি বাড়ি থেকে তৈরি হয়ে এসেছি, সেইভাবে তৈরি হয়ে এসেছি। যেভাবেই প্রশ্ন আসুক, যতভাবে ঘুরিয়ে দিই না কেন, আমার নিজের উপরে বিশ্বাস আছে, আমি তাকে গুছিয়ে সাজিয়ে বানিয়ে লিখতে পারবো। আর যদি তোমার মনে হয় আমি বাড়ি থেকে সাজেস্টিভ করে কয়েকটা সাজেশান পড়ে এসেছি, সাজেশান ধরে আমি কয়েকটা নোট পড়ে এসেছি, আর ওই নোটের সঙ্গে আমার প্রশ্নপত্রের প্রশ্ন মিলছে না, তাহলে তুমি সেখানেই ভেঙে পড়বে। তোমার সেখানে লেখার মতো ক্ষমতা তৈরি হবে না, কারণ তুমি আগে থেকে নিজেকে তৈরি করোনি। তাহলে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আগে নিজেকে প্রিপেয়ার করতে হবে, আগে নিজেকে প্রস্তুত করতে হবে। আর এই সময় দাঁড়িয়ে শুধু পড়াশোনার ক্ষেত্রেই নয়, জীবনের যে কোনো ক্ষেত্রে লড়াই করার জন্য আমরা অনেকখানি তৈরি। তার কারণ হচ্ছে আমাদের পাশে রয়েছে বিজ্ঞান, আমাদের সাথে রয়েছে বিজ্ঞান। আমাদের কনফিডেন্স হাই লেভেলে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু বিজ্ঞানের দান কম নয়। কি বিজ্ঞান আমাদের হাতে তো অনেক কিছু তুলে দিয়েছে না, আমাদের বাঁচার জন্য, আমাদের লড়াই করার জন্য অনেক জিনিস তুলে দিয়েছে কি দেয়নি বলো? এবং আমরা সত্যি এগুলো দেখে ভেবে আশ্চর্য হই যে বিজ্ঞান কোথায় পৌঁছে গেছে। বিজ্ঞানীরা একে একে আমাদের হাতে কত কি তুলে দিচ্ছে, যেগুলো আমাদের কাছে এখন অত্যাশ্চর্য বলে মনে হয়। সত্যি অতি আশ্চর্য লাগে কোথায় কোথায় পৌঁছে গেছি, কি কি আমরা আবিষ্কার করছি। আমাদের আজকের এই সময় দাঁড়িয়ে, এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বিজ্ঞান এতটাই আমাদের শক্তিধর করে দিয়েছে, এতটাই আমাদের নিরাপদ করেছে, এতটাই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে, এখন আমরা বিজ্ঞান ছাড়া ভাবতেই পারি না। কিন্তু যত অতীতের দিকে পিছোতে থাকবে তত বিজ্ঞান কিন্তু দুর্বল হতে থাকবে। অর্থাৎ আজকের বিজ্ঞান যতটা শক্তিধর, আজকের বিজ্ঞান আমাদেরকে যতটা শক্তিধর করেছে, আজকের বিজ্ঞান আমাদেরকে যতটা কনফিডেন্ট করেছে, মানে আত্মবিশ্বাসী করেছে, আজ থেকে যত অতীতের দিকে পিছোতে থাকবো বিজ্ঞান তত দুর্বল। কি দুর্বল ছিল না শক্তিধর ছিল বিজ্ঞান আগে? দুর্বল ছিল। তাহলে এই হ্যাঁ, তাহলে বিজ্ঞান আজকের শক্তিধর, আজ থেকে যত আমরা ভবিষ্যতের দিকে এগোতে থাকবো বিজ্ঞান আরও বেশি শক্তিধর হবে না দুর্বল হতে থাকবে? আরও শক্তিধর হতে থাকবে। আরও নিত্য নতুন আবিষ্কার আমাদেরকে আরও বেশি নিরাপদ করবে, আরও বেশি স্বাবলম্বী করবে, আরও বেশি শক্তিধর করবে যত আমরা সামনের দিকে মানে ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। তার মানে ততই আমাদের কনফিডেন্স বাড়তে থাকবে। কিন্তু আজকের এই সময় দাঁড়িয়েও বিজ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে। বিজ্ঞান কিন্তু এখনও পর্যন্ত সব কিছু আবিষ্কার করে উঠতে পারেনি। বিজ্ঞান এখনও পর্যন্ত আমাদের মনোমতো হয়ে উঠতে পারেনি। আমরা যা চাই, যা আকাঙ্ক্ষা করি, যা যা আমরা বিজ্ঞানের কাছ থেকে আশা করছি সব কিছু আমাদের বিজ্ঞান তুলে ধরতে পারেনি। তার মানে বিজ্ঞানের অবদানের কোথাও না কোথাও ঘাটতি এখনও পর্যন্ত আছে। কি নেই? কি আছে কি নেই বলো?
কত কি চাই, কত কিছু করতে চাই, কত কিছু পেতে চাই, চাঁদ ধরতে চাই, মঙ্গল ছুঁতে চাই, আরও আরও বহির্বিশ্বে পৌঁছে যেতে চাই, আরও কত কি, বরং আয়ুটাকে ধরতে চাই। এখনও তো অনেকেরই মনে হয় একটাই তো জীবন, যত সময় যাচ্ছে মানুষের বয়স বাড়ছে, একটা সময়ের পরে মানুষ কিন্তু তার আয়ুটাকে ধরে রাখতে চায়, বয়সটাকে বাড়তে দিতে চায় না। বিজ্ঞান এখনও পর্যন্ত সেই জায়গায় পৌঁছতে পারেনি। এখনও পর্যন্ত মানুষকে একটা সময়ের পরে মারা যেতে হয়, মানে মানুষ কিন্তু অমর হতে পারেনি। বিজ্ঞান এখনও পর্যন্ত সেই গবেষণার কাজ চালিয়ে রেখেছে। যেদিন যেদিন আমরা পৌঁছে যেতে পারবো আমাদের পছন্দ মতো, আমাদের আকাঙ্ক্ষিত সব কিছু আমাদের হাতের মুঠোয় পেতে, সেদিন বুঝে যাব যে বিজ্ঞান আমাদেরকে সব কিছু দিয়ে দিয়েছে, তখন আমাদের আর কারোর দরকার নেই। বলো, বিজ্ঞান যদি আমাদের পছন্দ মতো, আমাদের আকাঙ্ক্ষিত, আমাদের যা কিছু চাহিদা সব পূরণ করতে পারে, তাহলে আমরা ভগবান হিসেবে কাকে মানব? বিজ্ঞানকে না ভগবানকে? তা বিজ্ঞান যিনি আমাদেরকে রক্ষা করবেন, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, যিনি আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, যিনি আমাদেরকে সব কিছু থেকে আগলে রাখছেন, তাকেই আমরা ঈশ্বর বলবো। ঈশ্বর সৃষ্টিকর্তা, ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বর নিয়ন্ত্রক, ঈশ্বর অসহায়ের সহায়, দুঃখের সময় ঈশ্বরের কাছে, বিপদের সময় ঈশ্বরের কাছে, অসহায় অবস্থায় পড়ে ঈশ্বরের কাছে, সমস্যায় পড়ে সমস্যা থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি ঈশ্বরের কাছে। তার মানে ঘুরে ফিরে যখনই আমরা অসহায় হয়ে পড়ি তখনই আমরা এমন একটা শক্তির কাছে ভরসা রাখতে চাই, শক্তির উপর ভরসা রাখতে চাই, শক্তির কাছে পৌঁছতে চাই, যে শক্তি আমাদেরকে ভেতর থেকে, অন্তর থেকে কি দেবে? আত্মবিশ্বাস তৈরি করে দেবে, আমাদের মনের জোর তৈরি করে দেবে। তাহলে সেই শক্তি কে? তোমার মুন্ডু। বিজ্ঞানের সীমাবদ্ধতা আছে না? বিজ্ঞানে তো সীমাবদ্ধতা আছে। বিজ্ঞান কি এখনো সব কিছু বিপদ থেকে আমাদের রক্ষা করতে পারে? বিজ্ঞান পারে সব শক্তি থেকে, সব শক্তির থেকে আমাদেরকে রক্ষা করতে পারে না, সমস্ত কিছু থেকে আমাদেরকে রক্ষা করতে পারেন না। বিজ্ঞান কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত সব কিছু থেকে আগলে রাখতে পারেনি। এখনো পর্যন্ত মানুষ মারা যায়, এখনো পর্যন্ত মানুষ অসহায় হয়ে পড়ে, প্রাকৃতিক বহু শক্তির কাছে এখনো মানুষ অসহায়। এখনও যখন বাজ পড়ে তখন বজ্রাঘাতে মানুষের মৃত্যু আমরা দেখতে পাই। এখনও যখন শিলাবৃষ্টি হয় সেই শিল পড়ে মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, সবজি বাগান ক্ষেত খামার ক্ষতিগ্রস্ত হয়। এখনও পর্যন্ত বৃষ্টিতে একদিকে প্রচুর বৃষ্টির ফলে বন্যা দেখা দেয়, মানুষের বিপর্যয় শেষ থাকে না। এখনও প্রচণ্ড ঝড় তুফানের সময় বহু মানুষ মারা যায়, বহু বাড়িঘর ভেঙে পড়ে। এই যে আমফান গেল, আয়লা গেল, ফণী গেল, একেবারে বিপর্যস্ত অবস্থা। তাহলে বিজ্ঞান কি এখনও পর্যন্ত সেই প্রাকৃতিক শক্তিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পেরেছে কি পারেনি? পেরেছে? তাহলে আমরা কি করে বিজ্ঞানকে ঈশ্বর বলে ভাববো? এখনো পর্যন্ত বিজ্ঞানকে ঈশ্বর বলে ভাবার মতো না, এখনো পর্যন্ত বিজ্ঞানকে ঈশ্বর বলে ভাবার মতো সময় আসেনি। সেই দিনকার সময় আসবে যেদিনকার বিজ্ঞান সমস্ত কিছু আমাদের হাতে তুলে দিতে পারবে, সেই দিনই। তাহলে এখন কে আমাদের ঈশ্বর? এই যে উপরওয়ালা। এখন আমাদের কাছে ঈশ্বরকে, যিনি সর্বশক্তিমান, যার নির্দেশে সমস্ত কিছু নিয়ন্ত্রিত হচ্ছে, তিনিই আমাদের কাছে ঈশ্বর। তাহলে সেই ঈশ্বরকে আমরা চোখে দেখতে পাই কি পাই না? চোখে দেখতে পাই? তাহলে আমরা বুঝলাম কি করে যে মা চণ্ডী, দেবী চণ্ডী এমন রূপে দেখতে? আমরা বুঝলাম কি করে মা দুর্গা এমন রূপে দেখতে? আমরা বুঝলাম কি করে মা কালী এমন দেখতে? আমরা বুঝলাম কি করে গণেশ এরকম দেখতে? এত সুন্দর একটা নাদুস নুদুস বুড়ি আছে, গণেশের এরকম হাতির একটা মাথা আছে। আমরা কি করে বুঝলাম, জানলাম কি করে এত রকমের দেবতা? পরিকল্পিত স্যার। তখন ভগবান কি
আমাদের স্বপ্নে দর্শন দিয়েছিলেন, দর্শন দিয়ে বলেছিলেন আমি কিন্তু এমন সাজে, আমি কিন্তু এমন রূপে, আমি কিন্তু এমন দেখতে, আমাদেরকে তোমরা এমনভাবে গড়ে পুজো করো। ভগবান কি এসে আমাদের স্বপ্নে দর্শন দিয়ে বলেছিলেন? আমাদের গ্রন্থ কাব্য থেকে জানতে পেরেছি। সবার কথার জন্য তোমার কথাটা শোনা যাচ্ছে না। হ্যাঁ, একসাথে সবাই কথা বলছে বলে শুনতে পাচ্ছি না। আমি কি বলছি যে ভগবান নিজে এসে কি আমাদের বলে দিয়ে গেছিলেন? বলেননি তো। তাহলে আমাদেরকে কে বুঝিয়েছেন? আমাদেরকে কারা বুঝিয়েছেন যে ভগবান এমন দেখতে হয়? এটা পুরোটা ইমাজিনেশনের উপরে ভিত্তি করে করা হয়। না, আমরা তো এখনো পর্যন্ত ছোট। তো শোনো শোনো, তোমরা তো এখনো পর্যন্ত ছোট, তোমরা ক্লাস 9-এ পড়ছো, তো তোমাদের বয়স তো এখনো পর্যন্ত ছোটই, অল্পই না, বয়স কম এখন। তো তোমাদেরকে তো কেউ না কেউ বলেছে, হয় তোমরা বইতে পড়েছো, হয়তো তোমাদের কেউ গল্প বলেছে, হয়তো তোমরা সিনেমায় দেখেছো, তো কোথাও দেখেছো, কোথাও পড়েছো, কোথাও থেকে শুনেছো, তো সেটা তো হয়েছে। ভগবান তো নিজে এসে তোমাদের সেই একেবারে অল্প বয়সে ছোটবেলায় এসে তোমাদের দর্শন দিয়ে বলে যায়নি আমি কিন্তু ভিডিও আটকে গেছে একদম পুরো। না স্যার, না স্যার, ঠিকই আছে। আরে আমার ভিডিও আটকে গেছে না, মাঝে মাঝে তোমাদের দেখো নেটওয়ার্কের কারণ, স্লো হওয়ার কারণে এরকম হচ্ছে। আমার ভিডিও তো চলছে ঠিকঠাক, আমি দেখতে পাচ্ছি। যাই হোক, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে একটা শক্তি তো আছেই, যে শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। শক্তি তো একটা আছে, শক্তির উৎস তো আছে, এটা তো আমরা মানবই। এটা আমরা বিজ্ঞান পড়ি, আমরা বিজ্ঞান পড়েছি, আমরা জানি যে শক্তি কিন্তু আছে, যে শক্তির কারণে নিয়ন্ত্রিত হচ্ছে। শক্তির উৎস কোথাও না কোথাও রয়েছে। তাহলে সেই শক্তির উৎসকে আমরা ঈশ্বর বলে অভিহিত করলাম। এইবারে যত সময় গড়িয়েছে, মানুষের কল্পনা, মানুষের ইমাজিনেশন থেকে একটার পর একটা সেই শক্তির স্বরূপগুলো তৈরি হয়েছে। সেই যে রূপ, শক্তির যে বিভিন্ন রূপ, সেই বিভিন্ন রূপ আমরা কিন্তু কোনো না কোনো আদলে ধরেছি। সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের মন গড়া, আমাদের বিশ্বাস থেকে, আমাদের ভাবনা থেকে। ঈশ্বর নিজে কখনো বিভিন্ন রূপে এসে আমাদের দর্শন দিয়ে বলে যাননি যে আমরা মানে ঈশ্বর এইরকম এরকম রূপে দেখতে হন। তবে হ্যাঁ, শক্তির উৎস রয়েছে, শক্তি, যে শক্তির কারণে কিন্তু আমরা নিয়ন্ত্রিত হচ্ছি। এখন সেই শক্তি, এই মাইকটাকে অন করে রেখেছো, যে মাইকটাকে বন্ধ করো। তাহলে সেই শক্তি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। পজিটিভ এনার্জি আছে, নেগেটিভ এনার্জি আছে। তো এখন যাই হোক না কেন, শক্তি আছে এটা ঠিকই। আর যতদিন না পর্যন্ত শক্তিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে, ততদিন পর্যন্ত বিজ্ঞান একটা জায়গায় গিয়ে অসহায়, বিজ্ঞানও একটা জায়গায় গিয়ে তার শক্তি বা তার নিয়ন্ত্রণের ক্ষমতা শেষ করে ফেলছে। তো মানুষ যখন বিজ্ঞানের উপর নির্ভরশীল এবং বিজ্ঞান যখন একটা জায়গার পরে গিয়ে পুরোপুরি অসহায় হয়ে পড়ছে, তখন মানুষকে নির্ভর করতে হয়, কারণ মানুষ তখন অসহায় হয়ে পড়লো, তখন মানুষকে নির্ভর করতে হয় এমন কোনো শক্তির ওপরে যে শক্তি কেউ না কেউ নিয়ন্ত্রণ করছে। তাহলে সেই শক্তি কে নিয়ন্ত্রণ করছে? আমাদের কাছে বিশ্বাস থেকে সেই শক্তির নিয়ন্ত্রণ হলেন ঈশ্বর। সেই শক্তির নিয়ন্ত্রক হলেন ঈশ্বর। আমাদের বিশ্বাস থেকে, আমাদের মন থেকে এমন একটা ধারণা, এমন একটা বিশ্বাস তৈরি হয়েছে। এখন এই সময় দাঁড়িয়ে বিজ্ঞান আমাদের অনেকটাই কনফিডেন্ট করেছে, বিজ্ঞান আমাদের অনেকটাই আত্মবিশ্বাসী করেছে, কিন্তু তবুও বিজ্ঞান কিন্তু একটা সময়ের পরে গিয়ে সেই আত্মবিশ্বাসটাকে পুরোপুরি ধরে রাখতে পারে না। আজকের একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও কিন্তু আমরা অসহায়, অনেক জায়গাতে অসহায়। তাহলে আজ থেকে যদি আমরা আরও অতীতের দিকে পিছুতে থাকি, শতাব্দীর পর শতাব্দী পিছোতে পিছোতে যদি আমরা মধ্যযুগে গিয়ে দাঁড়াই, যদি আমরা প্রাচীন যুগে গিয়ে দাঁড়াই, তাহলে সেখানে বিজ্ঞানের ক্ষমতা একেবারে হ্রাস পেয়েছিল। সেখানে বিজ্ঞানের ক্ষমতা সীমিত, বিজ্ঞানের ক্ষমতা প্রায় ছিল না বলা চলে। তার মানে তখন মানুষ প্রায় পুরোপুরি অসহায়।
তখন সেই সময় কিন্তু মানুষ কিন্তু পুরোপুরি অসহায়, এবং এই অসহায়তার কারণ একটা হচ্ছে প্রাকৃতিক শক্তি আর একটা হচ্ছে রাজনৈতিক শক্তি। তার মানে প্রকৃতির কাছে অসহায়, রাষ্ট্র শক্তির কাছে অসহায়। তার মানে রাষ্ট্র শক্তির নিয়ন্ত্রক কে? রাষ্ট্র শক্তিটাকে কে নিয়ন্ত্রণ করছেন? রাজা কি, তাই তো? আমি আজকের কথা বলছি না, আমি মধ্যযুগের কথা বলছি, যে রাষ্ট্র শক্তিটাকে কে নিয়ন্ত্রণ করছে? রাজাই তো নিয়ন্ত্রণ করবে। যিনি ক্ষমতায় বসে আছেন সেই রাজাই নিয়ন্ত্রণ করবে, পুরো রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করবে। তার মানে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করছেন মানে প্রজাদের সুখ সুবিধা দেখার দায়িত্ব কিন্তু সেই রাজার, মানে রাষ্ট্র শক্তির যিনি উৎস, যিনি প্রধান। অথচ আমরা ইতিহাসে দেখেছি যে বেশিরভাগ রাজা কিন্তু প্রজা হিতৈষী ছিলেন না, প্রজা দরদি ছিলেন না। বেশিরভাগ রাজা কীরকম ছিলেন? না, শোষক ছিলেন, অত্যাচারী ছিলেন। প্রজাদেরকে শোষণ করেছে শাসনের নামে, প্রজাদেরকে আরও অসহায় করে রেখেছে, প্রজাদেরকে নিঃস্ব করে রেখে দিয়েছে, প্রজাদের উপরে অত্যাচার করেছে, প্রজাদেরকে নির্যাতন করেছে, প্রজাদের উপরে আধিপত্য বা কর্তৃত্ব বিস্তার করেছে। অথচ রাজাই হবে সেই প্রজাদের সহায়, অথচ রাজা তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে সমস্ত রকমের অধিকার, সুযোগ সুবিধা। তার মানে মানুষ রাষ্ট্রশক্তির হাতে এক অর্থে খেলার পুতুল, নিয়ন্ত্রক রাষ্ট্রশক্তি মানে রাজা, আর রাজাই নিয়ন্ত্রণ করছে পুরো সমাজকে, পুরো প্রজাদেরকে। তাহলে রাজাই যদি প্রজাদেরকে হত্যা করে, রাজাই যদি প্রজাদের শোষণ করে, রাজাই যদি প্রজাদেরকে মারে ধরে, রাজার কারণেই যদি প্রজারা অবহেলিত হয়, রাজার কারণে যদি সমাজে উচ্চ নিচ ভেদাভেদ গড়ে ওঠে, রাজার কারণেই যদি উচ্চ বর্ণ নিম্ন বর্ণের মধ্যে একটা বিরাট বড় ভেদাভেদ মানে পাঁচিল গড়ে ওঠে, দূরত্ব তৈরি হয়, তাহলে সেই রাজ্যে সাধারণ মানুষ তো অসহায় হবেই, হতে বাধ্য। তাহলে একে রাজশক্তির কাছে নিয়ন্ত্রিত হচ্ছে, অসহায় হয়ে পড়ে রয়েছে, দিনে দিনে মার খাচ্ছে প্রজারা পড়ে পড়ে। তাহলে একটা অসহায়তার কারণ। আর একটা অসহায়তার কারণ কি? ওই যে বললাম প্রাকৃতিক শক্তি। সারা বাংলা তখন প্রায় জলা জঙ্গলে পরিকীর্ণ, কি তাই তো? সারা বাংলা জঙ্গলাকীর্ণ বাংলা। আজকের তো জঙ্গল কেটে একবারে উধাও করে দেওয়া হয়েছে, গাছপালা একবারে মানে উজাড় করে দেওয়া হচ্ছে। এই যে আমাদের শিলিগুড়ি, এই শিলিগুড়ি আগে একটা ছোট্ট গ্রাম ছিল, শহর ঠিক নয়, গ্রাম, কয়েকটা ঘর বাড়ি ছিল। তারপরে সেই গ্রাম আস্তে আস্তে শহরে পরিণত হলো। আর আশেপাশে এই যে বন জঙ্গলগুলো কেটে এখন দেখো বন জঙ্গলের আর দেখাই নেই। আগে কিন্তু খুব বেশি দূর ছিল না, চারদিকেই কিন্তু বন জঙ্গলে ঘেরা। তার মানে একটা সময় ছিল এই বাংলা জলা জঙ্গলে পরিকীর্ণ, নদীমাতৃক বাংলা, জলাভূমি রয়েছে, নদীনালা রয়েছে, খালবিল রয়েছে, ঝোপঝাড় রয়েছে, অরণ্য অঞ্চল রয়েছে, প্রচুর গাছপালা ছিল। কিন্তু আজকের এই পরিস্থিতিতে আমরা কি দেখতে পাচ্ছি? নদী নালা জলাভূমি প্রায় মজে গেছে, গাছপালা উজাড় করে বন জঙ্গল একবারে নির্মূল করে ফেলা হয়েছে, বিশাল বড় বড় বাড়ি, অট্টালিকা, বিল্ডিং উঠছে। কিন্তু যে সময়কার কথা বলা হয়েছে সেই সময় বন জঙ্গলে পরিপূর্ণ হওয়ার কারণে হিংস্র জীবজন্তুর উপদ্রব, সাপের উপদ্রব, ঝড় বৃষ্টি, বজ্রপাত, বিদ্যুৎ, প্রাকৃতিক বিভিন্ন শক্তির কাছে মানুষ কিন্তু পড়ে পড়ে মার খেত, মানুষ অসহায় ছিল। তাহলে এই অসহায়তা থেকে মানুষ কি করে উদ্ধার পাবে? মানুষ কি করে বেরিয়ে আসবে? মানুষের মনের জোর কোথা থেকে তৈরি হবে? মানুষ আত্মবিশ্বাসটা কি করে খুঁজে পাবে? যে সময়কার কথা বলা হয়েছে, অর্থাৎ এই যে মুকুন্দ চক্রবর্তীর কাব্য চণ্ডীমঙ্গল কাব্য রচনা করা হয়েছে ১৬শ শতাব্দীর সময়কালে। আর ১৬শ শতাব্দীতে তখন বাংলার বুকে কারা শাসন করছে বলো তো? মানে মোগলদের প্রতিনিধি, মোগল দিল্লির সিংহাসনে যখন মোগল সাম্রাজ্যের প্রতিনিধিরা, দিল্লির সিংহাসনে যখন মোগল সম্রাটেরা, আর সেই মোগল সম্রাটদের প্রতিনিধি হয়ে বাংলা শাসন করছে, তার মানে এক অর্থে মুসলিমরা বাংলা কিন্তু শাসন করছে। যে সময়কার কথা বলা হয়েছে তখন দিল্লির সিংহাসনে মোগল সম্রাট,
আর মোগল সম্রাটের প্রতিনিধি হিসেবে এই বাংলা, বিহার, উড়িষ্যা এই অঞ্চলকে শাসন করছে মানসিংহ। আর মানসিংহের তত্ত্বাবধানে ছোট ছোট সামন্ত ছিল, ভূস্বামী মানে জমিদার। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে মাহমুদ শরীফ। এই মাহমুদ শরীফ যে কি অকথ্য অত্যাচার, নির্যাতন, শোষণ করত প্রজাদের উপরে, তার শিকার কবি নিজে হয়েছিলেন। কবি এবং তার পরিবার নিজে এই অবস্থার মুখোমুখি হয়েছিলেন, তার মানে তিনি ভুক্তভোগী। দেখো, আমরা কিন্তু অনেক অত্যাচারের কথা শুনি, পেপারে দেখি, টিভিতে দেখি, এর কাছ থেকে ওর কাছ থেকে, এর মুখ থেকে ওর মুখ থেকে শুনি, আমরা অত্যাচারের কথা শুনি, অত্যাচারের কথা শুনি, অত্যাচারের কথা কোথাও না কোথাও দেখি, ওই টিভি বা হচ্ছে খবরের কাগজ এগুলোতে দেখি। তো দেখে আমাদের মন কিন্তু কষ্ট পায়, আমাদের মন কিন্তু আকুল হয়। কিন্তু তার থেকেও বেশি কষ্ট পাবো কখন? যদি আমাদের নিজেদের জীবনে ঘটে, আমাদের নিজেদের পরিবারে ঘটে, আমাদের চোখের সামনে আমাদের নিজেদের আত্মীয় স্বজনের উপরে ঘটে, বা নিজেদের জীবনের উপরে যখন ঘটে, তখনই তো বেশি করে আমরা উপলব্ধি করতে পারি। তার মানে মানুষের জীবনে ঘটলে জীবন দিয়ে মানুষ উপলব্ধি করতে পারে। তার মানে কবি তার জীবন দিয়ে উপলব্ধি করেছে যে রাষ্ট্রশক্তির প্রজাদের উপরে কতখানি ভয়ঙ্কর হয়ে নেমে আসে রাষ্ট্রশক্তি, তার ভয়ঙ্কর অত্যাচারী রূপ নিয়ে নেমে আসে। কবি তার ভুক্তভোগী। এমনকি বাস্তু ভিটে মাটি ছেড়ে কবিকে উৎখাত হয়ে নিরুদ্দেশের পথে পাড়ি জমাতে হয়েছিল নতুন ভাগ্যের অন্বেষণে, ভাগ্যের সন্ধানে, ভাগ্যের খোঁজে। আর তার মানে শুধুমাত্র এই রাজনৈতিক বিপর্যয়ের শিকার কবি হয়েছিলেন তা নয়। কবি যখন বেরিয়েছেন পথে, তখন প্রাকৃতিক দুর্যোগেরও সম্মুখীন হতে হয়েছে তাকে। এমনকি ছোট থেকে তিনি মাঝ বয়স পর্যন্ত এই বাংলার বুকে আছড়ে পড়া ঝড়, তুফান, বন্যা এগুলোর প্রত্যক্ষদর্শীও ছিলেন। তাহলে এই রকম অবস্থায় কবি সাহিত্যিক তারা শুধুমাত্র সাহিত্যকে নিজেদের শখের জন্য, মনোরঞ্জনের জন্য, মাইক্রোফোনটাকে অফ কর, তাহলে নিজেদের শখের জন্য, নিজেদের মনোরঞ্জনের জন্য, বা শুধুমাত্র নিজেদের ভেতরের সেই আবেগটাকে প্রকাশ করার জন্যই যে তুলে ধরবেন তা নন। কবি সাহিত্যিকদের সমাজের প্রতি একটা আলাদা দায়িত্ববোধ রয়েছে, দায়বদ্ধতা রয়েছে। সাহিত্যিকেরা কী করেন না, সমাজে যত অন্যায় অবিচার, সমাজে যত এই অবহেলা, অত্যাচার, শোষণ, তাকেই সাহিত্যের মাধ্যমে নবরূপে পাঠকদের সম্মুখে অর্থাৎ আমাদের সামনে তুলে ধরেন, যাতে আমরা দেখে সজাগ হই, সচেতন হই, সেখান থেকে শিক্ষা নিই, আমাদের সুপ্ত চেতনা যাতে জেগে ওঠে বা জাগ্রত হয়। তার মানে সাহিত্যিকদের কাজ সাহিত্যকে মাধ্যম করে তোলা, যে মাধ্যমের দ্বারা পুরো সমাজ সংশোধিত হবে, মানুষের চেতনা জাগ্রত হবে, মানুষের জ্ঞান চক্ষু খুলবে, মনের চোখটা খুলে যাবে, চেতনার চোখটা খুলে যাবে, মানুষ ঐক্যবদ্ধ হবে, একজোট হবে, মানুষ ওই শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। প্রাকৃতিক শক্তির বিরুদ্ধেই হোক আর রাজনৈতিক শক্তির বিরুদ্ধেই হোক না কেন, যে কোনো শক্তির বিরুদ্ধে সাধারণ মানুষ যদি একজোট হয়ে থাকতে পারে, মিলেমিশে থাকতে পারে, ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারে, তাহলে কিন্তু তারা কিছুটা হলেও অসহায় অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে, কিছুটা হলেও তারা এমন দুর্যোগের মোকাবেলা করতে পারে। এখন এই চণ্ডীমঙ্গল কাব্যে দেবী চণ্ডী এতখানি ভয়ঙ্কর হয়ে উঠলেন কেন? মর্তধামে পুজো পাওয়ার জন্য? এই কাহিনীর পেছনে যে গল্প রয়েছে সেটা তো আমি আগেই বলেছি, যে দেবী চণ্ডী আগে পূজিতা হতেন অনার্যদের মধ্যে, অনার্যদের দেবী ছিলেন। কিন্তু অনার্যদের মধ্যে পুজো পেলে সমাজে কিন্তু তার প্রতিষ্ঠা হচ্ছে না। সমাজে তখন উচ্চ বর্ণের আধিপত্য, সমাজে উচ্চ বর্ণের এবং ধনীপতিদের কথা সবাই শোনে। তোমরা তো জানো যে
একটা মর্যাদায় উঠতে গেলে সমাজের নিম্ন স্তর নয়, সমাজে যারা আধিপত্য বিস্তার করে রয়েছে, সমাজে যারা ধনীপতি, সমাজে যাদের মর্যাদা সম্মান অনেক উঁচুতে, সবাই যাদেরকে সম্মান করে, ভক্তি করে, মান্য করে চলে, তো তাদের মাঝেই যদি পুজোর প্রচার হয় তাহলে কিন্তু সারা রাজ্যময় পুজোর প্রচার হবে। আর তবে গিয়েই দেবী ওই স্বর্গের আর্যদের দেবতার মাঝে একই সারিতে পাশাপাশি বসার অধিকার বা মর্যাদা পাবেন। আর সেই কাজটা করতে গিয়ে যখন তিনি অনুরোধ করেছেন, এক অর্থে আবেদন নিবেদনের নীতি নিয়েছেন। আচ্ছা বলো তো, যারা দীর্ঘদিন ধরে এই ক্ষমতায় থাকেন, যারা দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করছেন এক অর্থে, তাদের কাছে গিয়ে যদি তুমি হাত জোড় করে আবেদন নিবেদন করো যে তুমি ক্ষমতা থেকে সরে যাও, আমাকে সুযোগ দাও, আমাকে ভোটের টিকিট দাও, হ্যাঁ আমিও ভোটে লড়বো, তোমার দেবে, জায়গা দেবে? কি মনে হয়, দেবে? দেবেই না। তার মানে কি করতে হবে, ওই জায়গাতে পৌঁছতে গেলে ওই সবসময় হাত জোড় করে আবেদন নিবেদন করলে হবে না। অনেক সময় কি হয়, ওই যে বললাম সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয়। তার মানে মাথা খাটাতে হবে, প্ল্যানিং করতে হবে যে ওই জায়গাতে আমি কি করে পৌঁছাবো। এখানেও কিন্তু সমাজ, এখানেও রাজনীতি। ওই জায়গাতে সরাসরি পৌঁছতে পারছে না যখন, ওই আঙুলটাকে বাঁকাচ্ছে, তার মানে জোর জবরদস্তি করে জায়গাটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। আর এখানে এই যে দেবী চণ্ডী না, দেবী চণ্ডী, মা চণ্ডী হতে পারেন, এখানে কিন্তু আমরা দেবী চণ্ডীকে চণ্ডীর বা চণ্ডী দেবীর কাহিনী হিসেবে ধরবো না, এখানে ধরবো একজন নারীর সমাজে অধিকার পাওয়ার লড়াই। আসলে যত দেবতা দেবীর কাহিনী আছে, যত পৌরাণিক কাহিনী আছে, সেই সমস্ত কাহিনীর আড়ালে মানুষের যে ভাবনা কাজ করছে, সেই ভাবনা সমাজ জীবন থেকে কখনোই আলাদা নয়। তোমরা যদি কেউ কবি হতে চাও, বা তোমরা যদি কেউ গল্পকার হতে চাও, তোমরা কেউ গল্প লিখছো, কবি হয়ে কবিতা লিখছো, তাহলে আছে বলো তো, গল্প লিখলে ঘুরে ফিরে আমাদেরকে নিয়ে, আমাদের আশেপাশের মানুষজনকে নিয়ে, আমাদের আত্মীয় পরিজনকে নিয়ে, সমাজের যে কোনো মানুষকে নিয়ে, সমাজকে নিয়ে, মানুষকে নিয়েই তো আমরা লিখব। তার বাইরে আর কী দিয়ে লিখব? কি, তাই তো? আমরা যেহেতু সমাজবদ্ধ, আমরা এই সমাজেই বাস করি, তো আমরা যদি কোনো কিছু নিয়ে লিখি তাহলে হয় আমার নিজেকে নিয়ে লিখব, নিজের পরিবারকে নিয়ে লিখব, নিজের বন্ধুবান্ধবকে নিয়ে লিখব, আশেপাশে পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে লিখব, না হলে হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের জীবনী নিয়ে লিখব, তাদের জীবনের অভিজ্ঞতা নিয়ে লিখব। তার মানে এই সমাজের কোনো না কোনো মানুষকে নিয়ে, কোনো না কোনো শ্রেণীকে নিয়ে, কোনো না কোনো গোষ্ঠীকে নিয়ে, দলকে নিয়ে, এইগুলোতেও নিয়ে লিখবো না। আর কি নিয়ে লিখবো বলো তো? তার মানে যা নিয়ে লেখো না কেন, ঘুরে ফিরে তোমার নিজের অভিজ্ঞতা, নিজের ভাবনা চিন্তা, নিজের আবেগ অনুভূতি, নিজেরই আশা আকাঙ্ক্ষা সব কিছুই ঘুরে ফিরে এই সাহিত্যের রূপ পায়। তুমি যদি ঠাকুর দেবতাকে নিয়েও লেখো, তো তুমি যেরকম ভাবো সেই রকমভাবেই ভেবেই তো ঠাকুর দেবতাকে নিয়ে লিখবে, এবং তোমার ভাবনাটা এই সমাজ থেকে কখনোই আলাদা নয়। তাই যে সময় এই কবিরা মঙ্গল কাব্য লিখেছেন, যে সময় এই কবিরা মঙ্গল কাব্যের দেবতা দেবীকে নিয়ে লিখেছেন, সেই সময়ের সমাজ জীবন ঘুরে ফিরে ছাপ ফেলেছে। সেই সময়ের প্রকৃতি, সেই সময়ের প্রাকৃতিক শক্তি, সেই সময়ের ঝড় বৃষ্টি, সেই সময় বন্যা পরিস্থিতি, এই সমস্ত কিছুই ঘুরে ফিরে উঠে এসেছে। আর এখানে দেবী চণ্ডীর আড়ালে আসলে যে সত্য নিহিত রয়েছে তা হলো মা চণ্ডীর নয়, দেবী চণ্ডীর নয়, এ যেন কোনো নারীর অসহায় অবস্থায় তার অধিকার, তার যে দাবি, সেগুলোকে আদায় করে নেওয়ার একটা উগ্র প্রয়াস, ছিনিয়ে নেওয়ার একটা উগ্র প্রয়াস। এখানে যতগুলো মেয়ে রয়েছো, যতজন মেয়ে রয়েছো, আমাকে বলো, আজকের মেয়েদেরকে সমান অধিকার সুযোগ দেয়া হয়েছে, রাষ্ট্র দিয়েছে। তোমরা বলো তো, মেয়েদেরকে যদি
আজকের মতো সুযোগ সুবিধা বা অধিকার না দেয়া হতো, সেই মধ্যযুগীয় সমাজ ব্যবস্থা থাকতো তোমাদের জীবনে, তাহলে তোমরা মনে মনে কি ভাবতে না, আমাকে যদি চাকরি করতে না দেওয়া হয়, আমাকে যদি পড়াশোনা করতে না দেওয়া হয়, আমাকে যদি স্বাধীনভাবে কাজ করতে না দেওয়া হয়, আমাকে যদি ঘরের বাইরে বেরোতে না দেওয়া হয়, আমাকে যদি নিজের মতো করে ভাবনা চিন্তা করতে না দেওয়া হয়, নিজের স্বপ্নগুলোকে রূপায়িত করার বা সাকার করার যদি সুযোগ না দেওয়া হয়, তাহলে কি করব? কি করবে? কেড়ে নেবে, জোর করে কেড়ে নেব, ছিনিয়ে নেব, ছিনিয়ে নেব। দেবে না মানে ছিনিয়ে নেব, কেড়ে নেব। ভালোভাবে দিয়ে দিলে হলো, কিন্তু ভালোভাবে দিচ্ছে কোথায়? ভালোভাবে তো দেয়নি, কেড়ে নিয়েছে। তো কেড়ে নিয়েছে যখন, ছিনিয়ে নিতে হবে। আর ছিনিয়ে নেওয়ার জন্য কি প্রয়োগ করতে হবে? ক্ষমতা। সব সময় গায়ের জোরে হয় না তো, অনেকের গায়ের জোর খুব, কিন্তু তাও হেরে যায়। কেন বলো তো? মাথা মাথা, ব্রেন ব্রেন, এইটা স্ট্রং যার, রোগা লিগলিকে ফু দিয়ে উড়ে যাবে এমন ধরনের ছেলে বা মেয়েও জিতে নিয়ে আসে যুদ্ধ, এই ব্রেন স্ট্রং এই জায়গার কারণে। সব সময় মোটা বিশাল বড় চেহারা নিয়ে মাঠে নামলেই যে জিতবে তার কোনো মানে নেই। একটা রোগা লিগলিকে পাটকাঠির মতো চেহারা, মানে প্যাকাটির মতো চেহারার এমন ছেলে মেয়েও কিন্তু ওই মোটা ছেলে মেয়ের বিরুদ্ধে জিতে যায়। তার কারণ সবসময় গায়ের জোর দিয়ে হয় না। তবে যদি দুটো থাকে, গায়ের জোরও খুব আর মাথার জোর, ব্রেনের জোর, তাহলে দুনিয়া তার মুঠোয়। আর দেবী চণ্ডীর গায়ের জোরও খুব ছিল, একার গায়ের জোর না, পাশাপাশি তাকে গায়ের জোরে সাপোর্ট করেছে বহুজন। দেবরাজ ইন্দ্র, বরুণ, তারপরে হচ্ছে কি বলে নদ নদী, তারপরে সমুদ্র, কত কি অনেকে সাপোর্ট করেছে, অনেকে সাপোর্ট করেছে। আর সেই সাথে সাথে বসে বসে প্ল্যান খাটিয়েছে, প্ল্যান, পরিকল্পনা। আচ্ছা, এই রাজ্যে তো অনার্যরা আমাকে পুজো করে, আমি আর্যদের কাছে গিয়েছিলাম, তখন আর্যদের মধ্যে যারা সমাজে প্রতিষ্ঠিত তারা কিন্তু বণিক, ব্যবসায়ী, প্রচুর পয়সা, তাদেরকে সবাই মানে। ওই যেমন মনসামঙ্গলের চাঁদ সদাগর আছে, আর এই চণ্ডীমঙ্গলের পরের যে বণিক খণ্ডের ধনপতি সদাগরের কাহিনী আছে, সেই সমস্ত জায়গাতে তখন কিন্তু বণিকরা ভালোই পয়সাওয়ালা, বণিকদের কথা কিন্তু সমাজে চলতো, শুনতো অনেকেই। তাহলে এই বণিকদের মাঝে যদি আমাকে পুজো পেতে হয়, তাহলে প্রথমে গিয়ে বণিকদেরকে বলা হলো যে আমার পুজো করবি? কে তুমি? আমরা দেবতা দেবীকে পুজো করি, সেই আর্যদের দেবতা দেবীকে পুজো করি, সেই শিব পুজো করি, দুর্গা পুজো করি, সেই সমস্ত উচ্চ বর্ণের দেবতা দেবীকে পুজো করি, আর তুমি তো নিম্ন বর্ণের দেবতা দেবী, তোমাকে কেন পুজো করব? চাঁদ সদাগর বলেছিল না, মনসাকে পুজো করতে গিয়ে চাঁদ সদাগর কি বলেছিল? ওই যে হাতে পুজি আমি দেব সুলোপানি, সে হাতে না পুজিব চ্যাং মুড়ি কানি। ওরে চ্যাং মুড়ি কানি, তোকে আমি পুজো করবো না, কারণ আমি ডান হাতে শিব পুজো করি। তাহলে পুজো যখন করবি না, তাহলে আমাকে তো পুজোর ব্যবস্থা করতে হবে। কি করেছিল? একে একে ছেলেদের প্রাণ কেড়ে নিয়েছিল, চাঁদ সদাগরের সব বাণিজ্য তরি ডুবিয়ে দিয়েছিল, চাঁদ সদাগরকে একেবারে নাকানি জুবানি খাইয়েছিল, তার মানে একবারে বাধ্য করছিল, এমনভাবে বাধ্য করেছিল অসহায় করে যাতে পুজো দেয়। ঠিক তেমনি দেবী চণ্ডী এমনভাবে বাধ্য করছে যাতে পুজো দেয়, কারণ পুজো দেয় মানে আমাকে সম্মান করে, নারীদেরকে সম্মান করে, নারীদের অধিকার দেয়, নারীদের মর্যাদা দেয়, কারণ সমাজে তখন নারীদের অধিকার মর্যাদা ছিল না। অন্যদিকে এমন একটা শক্তিকে আমাদের পুজো করতে হবে, এমন একটা শক্তির উপরে আমাদের আস্থা, বিশ্বাস, ভরসা রাখতে হবে, যে শক্তির উপরে ভরসা রাখলে আমরা আত্মবিশ্বাস খুঁজে পাবো, আত্মবিশ্বাস ফিরে পাবো। বলো তো, ধরো এমন কারোর জীবনে না হোক, ধরো একটা দুর্ঘটনায় কারোর পা কাটা পড়েছে, কারোর হাত কাটা পড়েছে, সে আর চলতে ফিরতে পারে না,
সে আর হাঁটতে পারে না। কারোর জীবনে এরকম না হোক, ভগবানের কাছে আমি প্রার্থনা করি। কিন্তু যদি কোনো দুর্ঘটনায় পড়ে মানুষ একেবারে অথর্ব হয়ে পড়েছে, স্থবির হয়ে পড়েছে, তাহলে সেই মানুষটার মনের জোর একেবারে শেষ হয়ে যায়। কারণ সুস্থ সবল হেঁটে চলে ঘুরে বেড়ানো মানুষটা যদি একেবারে শয্যাশায়ী হয়ে যায়, তাহলে সেই মানুষ তো বাঁচার মতো অবস্থাতেই থাকে না, তার মনের জোর তো ভেঙে পড়ে। তাহলে এই অবস্থায় তার পাশাপাশি আমাদেরকে থাকতে হয়, তার মনের জোরটাকে বাড়াতে হয়, এবং সেই মানুষটা নিজে নিজে বাঁচার জন্য আস্তে আস্তে তার মনের জোরটাকে বাড়ায়। বলো তো কী বলে বাড়ায়? অনেক সময় যখন কিছু খারাপ হয়ে যায়, ক্ষতি হয়ে যায়, তখন আমরা এই বলে মনের জোর বাড়াই। কি বলে বলো? হ্যাঁ, আর কি? যা হয়েছে ভালোর জন্য হয়েছে, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। এটা আমার ফাঁড়ায় ছিল, এটা আমার কপালে ছিল, এই ফাঁড়াটা কেটে গেছে, আমি মরেও যেতে পারতাম, কিন্তু যাক বাবা বেঁচে গেছি, আমার পা গেছে ঠিক আছে, কিন্তু আমি বেঁচে গেছি, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। এই যে একটা খারাপ কিছু হলো না, আসলে এই খারাপের ভেতরে নিশ্চয়ই কোথাও না কোথাও ভালো লুকিয়ে রয়েছে। আমার জীবনটাকে এখান থেকে অন্যভাবে ঘোরাতে হবে, অন্য রকমভাবে চেঞ্জ আসবে আমার জীবনে। তার মানে মানুষ যখন এই প্রাকৃতিক শক্তির কাছে, ঝড় তুফানের কাছে, বন্যার কাছে, এই জীবজন্তুর কাছে, হিংস্র জীবজন্তুর কাছে, সাপের কাছে যখন অসহায় হয়ে পড়ত, যখন মানুষের প্রাণ যেত, মানুষ যখন মারা যেত, মানুষ যখন অসহায় হয়ে পড়ত, তখন মানুষ কারোর না কারোর কাছে ভরসা রাখতো, আস্থা রাখতো, যে আমাদেরকে কি করবে, ওখান থেকে উদ্ধার করবে। যে মারা গেছে সে তো মারা গেছেই, কিন্তু যারা বেঁচে রয়েছে তাদেরকে উদ্ধার করবে, তাদেরকে রক্ষা করবে, তাদেরকে বাঁচাবে। আজকের সাপ যদি ছোবল মারে, তাহলে ছোবল মারলে আমরা আগে কি করব? ডাক্তারের কাছে যাব। আমরা আগে দৌড়াবো ডাক্তারের কাছে নিয়ে, নাকি আমরা মা মনসাকে আগে ডাকবো? না স্যার, মা মনসা স্যার, রক্ষা করো, রক্ষা করো। সে তো ডাকতেই পারি, কারণ সেই যখন আমরা বিপদে পড়ি, যখন আমাদের মন দুর্বল হয়ে পড়ে, যখন আমরা ভেঙে পড়ি, তখন আমাদের অসহায় অবস্থায় সহায় হয় ঠাকুর দেবতা বিশ্বাস। আমরা তখন বলবো মা 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 মনসা, মা মনসা বাঁচাও, মা মনসা বাঁচাও। কিন্তু মা মনসা বাঁচাও বাঁচাও বলবো, কিন্তু মা মনসা বাঁচাও বলে কি আমরা বাড়িতে বসে থাকবো সেই রোগীটাকে বাড়িতে রেখে দিয়ে? কি করব? তাকে সাথে সাথে যেটুকু প্রিকশন নেওয়া, যেটুকু প্রাথমিক যে ট্রিটমেন্ট যেটাকে বলা হয় প্রাইমারি ট্রিটমেন্ট, করার পরে সাথে সাথে নিয়ে আমাদেরকে দৌড়াতে হবে কাছাকাছি হাসপাতালে। কারণ আমাদের হাতের মুঠোতে নেই সাপের বিষ, তার প্রতিষেধক আমাদের হাতের মুঠোয় নেই, আছে কিন্তু হসপিটালে আছে, ওখানে নিয়ে ছুটতে হবে। কিন্তু ছুটতে ছুটতে আমরা মা মনসার নাম নেব, আমরা ভগবানের নাম নেব, ঈশ্বরের নাম নেব। তার কারণ কি? কেন নেব? কারণ ওই পেশেন্টটাকে নিয়ে যে ছুটবে, সেই যদি নিজেই মানসিকভাবে দুর্বল হয়, সেই যদি মেন্টালিটি তার যদি ভেঙে পড়ে, তাহলে সেই মানুষটাকে নিয়ে সে দৌড়াবে কী করে? নিজেকে স্ট্রং করতে হবে। নিজেকে স্ট্রং করতে গেলে সে শক্তি কোথা থেকে পাবে? তাহলে সে শক্তি পাবে বিশ্বাস থেকে। কার উপরে বিশ্বাস থেকে? ঈশ্বরের উপরে বিশ্বাস থেকে। মা মনসা রক্ষা করো, না মা মনসার সাথে আছেন, অতএব আমাদের ভয়ের কিছু নেই। আসলে আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস রেখে নিজেদের মনের জোরটাকেই বজায় রাখার চেষ্টা করি, আর কিচ্ছু না। কারণ ঈশ্বর আসবেন না, ঈশ্বর রক্ষা করবেন না। ঈশ্বর কিন্তু ওই সাপের ছোবলে প্রায় মারা যেতে চলা ওই মানুষটাকে বাঁচাবেন না, বাঁচাবে ওই হাসপাতালের ডাক্তার, বাঁচাবে কিন্তু ওই সাপের যে বিষ, তার যে প্রতিষেধক, ওটাই বাঁচাবে। তাহলে মা মনসাটা করবে কি? মা মনসা কি করবে? মা মনসা আমাদের বিশ্বাসের কারণ হবে, আমাদের ভরসার কারণ হবে, আমাদের আস্থার কারণ হবে, আমাদের মনের জোরের কারণ হবে। কারণ তুমি যদি ওই সময় ঈশ্বরকে না ডাকো, কেউ কিন্তু তোমার পাশে নেই। তোমার মনের জোর, একা একা তোমার মনের জোরটাকে বজায় রেখেই দৌড়াতে হবে হাসপাতালে। তুমিও যদি অজ্ঞান হয়ে পড়ো, আর যে পেশেন্ট সেও কিন্তু সেন্সলেস, তাহলে দুজনেই যদি পড়ে থাকো, তাহলে হাসপাতাল পর্যন্ত বয়ে নিয়ে যাবে কে? মা মনসা এসে ঘাড়ে করে নিয়ে যাবে কি? হ্যাঁ, মা মনসা ভরসা করবে, কিন্তু সেই ভরসা
মা মনসার উপরে রাখতে হবে, কিন্তু বাস্তবে লজিক্যালি মানে যুক্তিসঙ্গত পথটাকে নিয়েই আমাদের এগোতে হবে, যুক্তিসঙ্গত পথ নিয়ে এগোতে হবে, বাস্তবের পথ নিয়ে এগোতে হবে। কিন্তু বিশ্বাস অবশ্যই থাকবে, বিশ্বাস ছাড়া মানুষ এগোতেও পারবে না। তুমি যদি মনে করো আমি ঈশ্বরকে বিশ্বাস করি না, তুমি যদি মনে করো আমি শক্তিকে বিশ্বাস করি না, তাহলে ভুল ধারণা। কারণ এমন একটা সময় আসবে তখন তোমার মনের জোর এতটাই নেমে যাবে যে তুমি নিজের মনের জোরটাকে বাড়াতেই পারবে না। আর মনের জোর যে বাড়াতে পারে না, সে সমস্ত কাজে ফ্লপ, একেবারে হেরে যায়। বিশ্বাস করব, অন্ধবিশ্বাস নয়। হ্যাঁ, বিশ্বাস করতে হবে, কিন্তু অন্ধবিশ্বাস কিন্তু মৃত্যুর কারণ। বিশ্বাস রাখলে মনের জোর বজায় থাকে। আমি যদি মনে করি সাপ ছবি মারলো আর ওখানে মনসা ঠাকুরের প্রার্থনা করতে থাকতি আর হসপিটালে গেল না, তো ওখানে মৃত্যু হয়ে যাবে। হ্যাঁ, তুমি যদি মনে করো আমি তো একেবারে ঈশ্বর বিশ্বাসী মানুষ, আমার ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস একেবারে 100%, সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ আমি ঈশ্বরের নাম গান করি, ঈশ্বরকে ভক্তি করি, প্রার্থনা করি, তাহলে ঈশ্বর যখন আমার সহায় আছে, তাহলে পরীক্ষার হলে আমার পরীক্ষাটাও ঈশ্বর দিয়ে যাবে। আমার পড়াশোনা করার কষ্ট করার কি দরকার? আমার তো না, কেন পড়তে হবে না, আমি ভক্তি করব, সারাক্ষণ আমি পুজো অর্চনা করব, আমি ভক্তি করব, আমি প্রার্থনা করব, মাকে ডাকবো মানে ঈশ্বরকে ডাকবো, বাবাকে ডাকবো মানে ঈশ্বরকে ডাকবো, ঠাকুর দেবতাকে ডাকবো, সারাক্ষণ আমি করবো। সরস্বতী মাকে ডাকবো। তার মানে তোমার স্বপ্নকে তোমাকেই পূরণ করতে হবে, তার জন্য তোমাকেই চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, মাথা খাটাতে হবে। শুধু পরিশ্রম করলে হবে না। তুমি যদি মনে করো এই যে রাত 12টা পর্যন্ত পড়াশোনা করছি, তার মানে বিরাট পরিশ্রম করলাম, অতএব কেউ আমাদেরকে আটকাতে পারবে না, বিশাল রেজাল্ট করে ফেলবো, ভুল ধারণা। রাত পর্যন্ত পড়লে হবে না, সেই পড়াটা ঠিক কতখানি হচ্ছে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে মাথা আদতে খাটছে কি না। রাত 12টা পর্যন্ত বসে রয়েছি কিন্তু হয়তো ঢুল মারছি, স্যারের কথা শুনছি কিন্তু ঢুল মারছি, স্যারের কথা শুনছি, বইয়ের ওপরে মুখ থুবড়ে পড়ে যাবো আরেকটু হলে ক্যামেরা বন্ধ করে। আর তারপরে পড়া শেষ হলে সবাইকে বলবো, দেখো তোমরা বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছো, আমরা দেখো রাত 12টা 12:30 পর্যন্ত পড়াশোনা করলাম, দেখো কত পড়েছি। আমি তো বলবো এইরকমভাবে পড়াশোনা করার দরকার নেই। 24 ঘন্টা কারোর পড়াশোনার দরকার নেই। যদি কেউ 24 ঘন্টা পড়তে বসে 24 মিনিট পড়ে, তাহলে তাকে বলবো 24 ঘন্টা বসো না, 24 মিনিট পড়তে বসো, 24 মিনিট বসে 24 মিনিটই পড়ো। 24 মিনিট মন দিয়ে পড়তে হবে। হ্যাঁ, যদি সারা দিনের মধ্যে 48 ঘন্টার, হ্যাঁ 2 দিন 48 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে যদি 4 ঘন্টা পড়ো, সেই 4 ঘন্টাটা যদি ঠিকঠাক করে পড়ো, 4 ঘন্টাই পড়তে বসো, 4 ঘন্টাই পড়তে বসো। 24 ঘন্টা পড়তে বসার দরকার নেই, 14 ঘন্টা পড়তে বসার দরকার নেই, 4 ঘন্টা পড়বে সারাদিনে, তো 4 ঘন্টাই পড়তে বসো, সলিড পড়ো। এবং সমস্ত কিছুকে ব্যালেন্স করার চেষ্টা করবে, ব্যালেন্স। মোবাইল এইটুকু সময় দেখব, টিভি এইটুকু সময় দেখব, খেলা এইটুকু সময় খেলবো, আড্ডা এইটুকু সময় দেব, খাওয়া দাওয়া এইটুকু সময়, ঘুমানো এইটুকু সময়, পড়াশোনা এইটুকু সময়, কিন্তু যা যা করব সব আলাদা 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 করবো, একটার উপর আরেকটা চাপাবো না। কেউ তোমাদের বারণ করবে না, মোবাইলও দেখতে দেবে, খেলাধুলাও করতে দেবে, টিভিও দেখতে দেবে, গানও শুনতে দেবে, কারণ তুমি প্রত্যেকটা জিনিসকে ব্যালেন্স করতে জানো, প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে তুমি তোমার লক্ষ্যটাকে, স্বপ্নটাকে পূরণ করার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছ। কিন্তু তোমরা কি করো? খাওয়ার সময়ও মোবাইল দেখো, টিভি দেখার সময়ও মোবাইল দেখো, পড়ার সময়ও মোবাইল দেখো, হ্যাঁ খেলাধুলার সময়ও মোবাইল দেখো, আড্ডা দেওয়ার সময় মোবাইল দেখো, সারাক্ষণ মোবাইল দেখো। ওই জন্য তোমাদের কাছ থেকে মোবাইলটা কেড়ে নিতে চায়। হ্যাঁ, এই তো, এটা বাস্তব। যাই হোক, তো আমরা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই কাব্যাংশের আগের অংশ সংক্ষিপ্ত আকারে সামগ্রিক একটা ধারণা দিতে চেষ্টা করলাম, এবং সেখানে
এই যে দেবতা দেবীরা কখনো কখনো কেন এতটা ভয়ঙ্কর হয়ে উঠতেন তার কারণও কিন্তু আলোচনা করলাম। এবং দেবতা দেবীর আড়ালে আসলে দেবতা দেবীর কাহিনী নয়, সমাজ জীবনের কাহিনী, ব্যক্তি জীবনের কাহিনী, কোনো একটা সমাজের কোনো একটা শ্রেণীর, কোনো একটা গোষ্ঠীর, কোনো একটা জাতির কাহিনী কিন্তু আমরা শোনালাম। যে শ্রেণীটা সমাজে আধিপত্য রাখতে চায়, অন্যদের অধিকার, অন্যদের দাবিগুলোকে পুরোপুরি শেষ করে দিতে চায়, অথচ একটা শ্রেণী অসহায় হয়ে থাকা শ্রেণী ঐক্যবদ্ধ হয়ে একজোট হয়ে নিজেদের আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে কিভাবে নিজেদের অধিকারটাকে পুনরায় প্রতিষ্ঠিত করবে তারই লড়াইয়ের কাহিনী কিন্তু এই চণ্ডীমঙ্গল কাব্যে আছে বা মঙ্গল কাব্যগুলোতে রয়েছে। সেই সময় যদি কোনো বিজ্ঞানী থাকতেন তিনি হতেন আমাদের আদর্শ। সেই সময় যদি কোনো যে ব্যক্তি আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের আত্মবিশ্বাস জাগাবে তিনি হতেন আমাদের আদর্শ। কিন্তু সেই সময় না ছিলেন তেমন কোনো ব্যক্তি, না ছিলেন তেমন কোনো বিজ্ঞানী যিনি আমাদের আদর্শ হবেন, আমাদের পথ চলার শক্তি যোগাবেন। তাই সেই অসহায় মুহূর্তে একমাত্র মানুষের কাছে যে ভরসা, শক্তি, সাহস হয়ে উঠেছিল সে কিন্তু দেবতা দেবী। আসলে মানুষের মনের মধ্যে তখন অন্ধবিশ্বাসটাই বেশি করে দানা বেঁধেছিল। মানুষ তখন ছিল ধর্মভীরু, মানুষ তখন ছিল সংস্কারাচ্ছন্ন, কুসংস্কারাচ্ছন্ন। আর এই ধর্মভীরু কুসংস্কারাচ্ছন্ন মানব সমাজে মানুষ তখন আস্থা রেখেছে ঈশ্বরের কাছে, যে ঈশ্বর মানুষকে শক্তি, সাহস দেবে এবং সেখান থেকে বের করে নিয়ে আসার রাস্তা দেখাবে। যাই হোক, তো কবিতা নিয়ে আমি এখন আর আলোচনা করছি না। বুঝতেই পারছো যে গুজরাট, যে তোমাদের মনে হতে পারে আচ্ছা কলিঙ্গ যদি উড়িষ্যা হয়, প্রধানত তো কলিঙ্গ উড়িষ্যা, তাই না? ইতিহাসে আছে, কলিঙ্গ যুদ্ধের কথা আছে। তো প্রধানত যদি আমরা কলিঙ্গ মানে উড়িষ্যা ধরি, উড়িষ্যা আছে, তারপরে উত্তরাখণ্ডের শেষের দিকে মানে কী বলে ওটা, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড না কি যেন, অন্ধ্রপ্রদেশের উত্তর অংশ মানে তেলেঙ্গানার কিছু অংশ, উড়িষ্যার কিছু অংশ নিয়েই তো কলিঙ্গ। আর কলিঙ্গ যদি এখানে হয়, আর গুজরাটের কথা বলা হয়েছে, গুজরাট তো কোথায়? পশ্চিমে, গুজরাট তো পশ্চিমে। তাহলে গুজরাটের পার্শ্ববর্তী রাজ্য যদি কলিঙ্গ বলা হয়, তাহলে ভৌগোলিক দিক থেকে কোথাও একটা অমিল পার্থক্য দেখা দিচ্ছে না? কিন্তু এখানে যে গুজরাটের কথা বলা হয়েছে, এই গুজরাট কিন্তু ওই গুজরাট নয়। এই গুজরাট হচ্ছে কবি কল্পিত এই চণ্ডীমঙ্গল কাব্যের গুজরাট, যে গুজরাটের অবস্থান কলিঙ্গ রাজ্যের পার্শ্ববর্তী রাজ্য হিসেবে দেখানো হয়েছে। এবং কলিঙ্গ রাজ্যের প্রজাদের দুরবস্থা ইচ্ছাকৃত তৈরি করা হয়েছে, যে দুরবস্থায় পড়ে, যে বিপর্যয়ের কবলে পড়ে প্রজারা বাধ্য হবে কলিঙ্গ থেকে পালিয়ে আসতে, চলে আসতে, গুজরাটে এসে বসবাস স্থাপন করবে। কারণ গুজরাটে বন জঙ্গল কেটে কালকেতু তো রাজা হয়ে বসেছে, কিন্তু গুজরাট নগরীতে কে নেই? প্রজাদের অভাব। তাহলে প্রজাদেরকে গুজরাট নগরীতে নিয়ে আসতে গেলে যদি কলিঙ্গের রাজার কাছে নিবেদন করা হয়, যে কলিঙ্গের রাজার কাছে যদি বলা হয় তোমার প্রজাদেরকে দাও, আমরা নিয়ে যাবো গুজরাটে, কলিঙ্গের রাজা ছাড়বে? রাজার ক্ষমতা তো, কলিঙ্গের রাজা ছাড়বে না? কলিঙ্গের রাজা কেন ছাড়বে? কলিঙ্গের রাজা দীর্ঘদিন ধরে প্রজাদের উপরে আধিপত্য বিস্তার করছে, ক্ষমতায়নে সে কিন্তু এখন রাজা হয়ে বসে রয়েছে। কলিঙ্গ রাজা কখনোই ছাড়বে না। তাহলে কলিঙ্গ রাজাকে কী করতে হবে? বাধ্য করতে হবে। চড় থাপ্পড়, এমন চড় থাপ্পড় মারা শুরু করেছে, তাহলে বাধ্য হয়ে এখান থেকে সব পালানো শুরু করছে। যাই হোক, তো মোটামুটি এই কবিতাটা প্রায় হয়ে গেল আমাদের আলোচনা। এরপরে যদি কারোর কোনো প্রশ্ন থাকে, পরে যখন আমাদের আবার দেখা হবে তখন কিন্তু আমরা সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওকে, আজকের মোটামুটি অনেকক্ষণ হয়ে গেল, প্রথম দিন, তাই আজকের এই পর্যন্ত থাকুক। সবাইকে টাটা, গুড নাইট, টাটা। গুড নাইট, টাটা। Good night, sir. Have a sweet dream.